ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ভূদেব হেয়ার। আমি আমার চ্যানেলে সবাইকে আবার ওয়েলকাম করছি। আশা করি সবাই খুব ভালো আছো। অ্যান্ড শুরু করার আগে সবাইকে জানাই গুড মর্নিং। সবাই ভালো আছো, সুস্থ আছো, বিন্দাস আছো, একদম রিফ্রেশড আছো, ঠিক আছে? এই আশা করে আমি আজকের প্ল্যানটা স্টার্ট করছি। আজকে হচ্ছে শিশুকেন্দ্রিক শিকল পরিচালনার দক্ষতা। এতদিন যাবৎ যে আলোচনা করছি, ঘেউ ঘেউ করছি আমরা, সরি আমি একা ঘেউ ঘেউ করছি, ম্যাথ টপিকের ওপর ক্লাস 3, সেটা আজকে আমরা কনক্লুড করবো। এরপর আমরা অন্য স্কিল থেকে আলোচনা করা শুরু করব পরের সেশন থেকে, ঠিক আছে? তো আমি জাস্ট একবার বলে নিই, প্রশিক্ষণ কেন্দ্রের নাম হচ্ছে, কলেজের নাম, শ্রেণী তৃতীয়, শিক্ষার্থীর সংখ্যা 10 জন, শিক্ষার্থী শিক্ষকের নাম দিয়ে দেওয়া, মেয়ে হয়ে থাকলে শিক্ষার্থী শিক্ষিকার নাম হবে, ক্রমিক নাম্বার, কলেজের রোল নাম্বারটা দিয়ে দিলে, সময় হচ্ছে 8 মিনিট প্লাস তারিখ যে ডেটে বানাচ্ছ। বিষয় আমার গণিত, একক গুণের ধারণা, উপ এককের মধ্যে কার্ড নিয়ে মজা করি একটা, প্রিয়ার হিসাব, দীপার বইমেলায় ভ্রমণ, টগর ফুলের সংখ্যা জানি, বইয়ের দাম বের করি, গুণ করতে পারি নাকি দেখি। আজকে আমরা লাস্ট পার্ট আলোচনা করব, গুণ করতে পারি নাকি দেখি, ঠিক আছে? নেক্সট আমরা কম্পোনেন্টসে চলে যাব। আচরণাঙ্গ সমূহ, শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ, ধারাবাহিকতা বজায় রেখে মতামত প্রকাশ, শিক্ষার্থী অথবা শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া, ফাইনালি শিক্ষার্থীদের দ্বারা সিদ্ধান্ত গ্রহণ। ওকে বস, এরপর আমরা ফাইনাল চলে যাব। এটা শিক্ষকের, ঠিক আছে? যে এখানে কথাটা আছে, এটা শিক্ষকের আচরণ, তা এটা হচ্ছে শিক্ষার্থীর আচরণ, তারপর আচরণাঙ্গ, আর এটা হচ্ছে বিষয়। শিক্ষক মহাশয় প্রথমে শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করবেন এবং তাদেরকে ক ও খ দুটি দলে পরের পেজে আছে বিভক্ত হয়ে বসতে বলবেন। একালে শিক্ষার্থীরাও শিক্ষক মহাশয়ের সাথে কুশল বিনিময় করে শিক্ষক মহাশয়ের নির্দেশ মতো দুটি দলে বিভক্ত হয়ে যথাস্থানে বসে পড়বে। পরের পেজে রয়েছে, দেখো, বিভক্ত হয়ে বসতে বলবেন, বসে পড়বে। বিষয় হচ্ছে গুণ করতে পারি নাকি দেখি। আমার বিষয় লেখা হয়ে গেছে, বিষয়ের কাজ শেষ। এরপর শিক্ষক মহাশয় বিষয়বস্তুর সাথে সম্পর্কযুক্ত একটা ছবি শিক্ষার্থীদের দেখাবেন এবং প্রত্যেক দলকে ছবি সম্পর্কে একটা করে মন্তব্য করতে বলবেন। শিক্ষার্থীরা মনোযোগ সহকারে ছবিটি দেখবা এবং তারপর মন্তব্য করবে। ক দল বলছে একটা মানুষের ছবি দেখতে পাচ্ছি, কেউ হয়তো গুণ করছে, এবং খ দল বলছে কতগুলো সংখ্যা দেখতে পাচ্ছি। তাহলে মানুষ দেখতে পাচ্ছি, সে গুণ করছে, আর সে যেটা লিখছে সেটা তো গুণ করছে, মানে সংখ্যা দিয়ে গুণ করবে। তাহলে সেই জন্য একটা দল বলছে মানুষ দেখতে পাচ্ছি, একটা দল বলছে সংখ্যা দেখতে পাচ্ছি। ধারাবাহিকতা বজায় রেখে মতামত প্রকাশ। এরপর শিক্ষক মহাশয় আজকের বিষয়বস্তু শিক্ষার্থীদের সামনে যথাযথভাবে উপস্থাপন করবেন। শিক্ষার্থীরা মনোযোগ সহকারে শুনবে, বোঝার চেষ্টা করবে, শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ। এরপর শিক্ষক মহাশয় নির্দেশ দেবেন, ক দলকে প্রশ্ন করবে, খ দল উত্তর দেবে, ক দলকে প্রশ্ন করবে, খ দল উত্তর দেবে। শিক্ষার্থীরা শিক্ষক মহাশয়ের নির্দেশ অনুযায়ী প্রশ্নোত্তর পর্ব সেরে নেবে। ক দল একটা প্রশ্ন করেছে, 133 × 2 সমান কত? খ দল উত্তর দিয়েছে 133 × 2 সমান 3 2 6, 3 2 6, 2 1 2, 266। খ দল প্রশ্ন করছে 210 × 2 সমান কত? ক দল উত্তর দিচ্ছে 210 × 2, 2 2 4, 2 0 0, 2 2 4, 404। এরপর শিক্ষক তাহলে এটা শিক্ষার্থী পারস্পরিক মিথস্ক্রিয়াও হয়ে গেল, ধারাবাহিকতা বজায় রেখে মতামত প্রকাশ্য হয়ে গেল। এরপর শিক্ষক মহাশয় শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীর উদ্দেশ্যে জিজ্ঞাসা করবেন, 121 × 3 সমান কত? 121 × 3 সমান 3 1 3, 3 2 6, 3 1 3, 363। এটা হয়ে গেল শিক্ষক শিক্ষার্থী পারস্পরিক মিথস্ক্রিয়া। তাহলে আজকের পাঠ থেকে আমরা কি শিখলাম? গুণ সম্পর্কিত যাবতীয় ধারণা একেবারে পরিষ্কারভাবে বুঝতে পারলাম, শিক্ষার্থীদের দ্বারা সিদ্ধান্ত গ্রহণ। এই চ্যাপ্টারটা শেখানোর অ্যাকচুয়াল উদ্দেশ্যই ছিল যে গুণের ধারণাটা শিক্ষার্থীদের মনে স্পষ্টভাবে তুলে ধরা, ঠিক আছে? তাহলে দেখো, এইটা আমরা এই যে আমাদের এখানে 5খানা পয়েন্ট রয়েছে, দেখো, কার্ড নিয়ে মজা করি, সাব ইউনিট বা উপ একক, প্রিয়ার হিসাব, দীপার বইমেলায় ভ্রমণ, টগর ফুলের সংখ্যা জানি, বইয়ের দাম বের করি, গুণ করতে পারি নাকি দেখি। এই যে 6খানা রয়েছে, এই 6খানার টোটাল আমরা ক্লাস 3-র যে ম্যাথ গুণের ধারণা, এই চ্যাপ্টারটা থেকে এই 6খানা প্ল্যান আমরা শিশুকেন্দ্রিক শিক্ষণ পরিচালনার দক্ষতার উপর আলোচনা করলাম। পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা অলরেডি আলোচনা করা হয়ে গেছে, এবং সমন্বয় সাধন দক্ষতার উপর অলরেডি আলোচনা করা হয়ে গেছে। পরের থেকে আমরা আলোচনা করব প্রশ্ন করতে উৎসাহী করার দক্ষতা। এটা করলে আমাদের ক্লাস 3-র ম্যাথ থেকে আমাদের কমপ্লিট হবে। তারপরে আমরা অন্য বিষয়, না, ম্যাথ হলো, বাংলা হলো, অঙ্ক হলো, তাই তো? সরি, বাংলা হলো, ইভিএস হলো, ম্যাথ হলো, আমাদের ইংলিশ পড়ে রয়েছে, বাট ইংলিশটা আমি চেষ্টা করছি কি সব ক্লাসের একটা এই বাংলা, ম্যাথ আর ইভিএস হয়ে যাক, তারপর ইংলিশটা সব ক্লাসের ধরে শেষ করে দেবো, ঠিক আছে? তো পরের ভিডিওতে দেখা হচ্ছে। আশা করি বোঝাতে পারলাম। অ্যান্ড কারো কোনো যদি কমপ্লেন্ট বা কোয়ারি জানার কিছু থাকে, কোনো কনফিউশন থাকে প্ল্যান সংক্রান্ত, আচরণাঙ্গ সংক্রান্ত, অবশ্যই জিজ্ঞেস করবে। সেটা মেলে জিজ্ঞেস করতে পারবে, কমেন্টে জিজ্ঞেস করতে পারবে, নো প্রবলেম, বাট জিজ্ঞেস করবে, ঠিক আছে? আমি আমার সাধ্যমতো সেই কোয়ারিটা মেটানোর চেষ্টা করব। থ্যাংক ইউ। অ্যান্ড শেয়ার করার ব্যাপারটা তো ভুললে চলবে না, শেয়ার করে দিতেই হবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে হবে, ঠিক আছে?
থ্যাংক ইউ, আজকে এখানেই শেষ করছি।